কবিতা সেই সকালে ঘুম থেকে উঠে নিজেকে চিনতে পারছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে সে তার চোখের দিকে তাকাল। চোখ দুটোতে যেন একটা নতুন আলো, কিন্তু সেই আলোর পিছনে লুকিয়ে আছে একটা অজানা ভয়। গত ২ রাত ধরে অর্জুনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে বারবার ঘুরছে। সেই কুটিরের মোমবাতির আলো, অর্জুনের ফিসফিস কণ্ঠ, তার হাতের উষ্ণতা, সবকিছু যেন তার শরীরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু সে জানে এটা বিপজ্জনক, তবু তার পা যেন নিজে থেকে সেই পথে হাঁটতে চায়। কলেজে পৌঁছে কবিতা সোজা তার অফিসে গেল। ডেস্কে রাখা সেই নোটটা আবার পড়ল। আরও রহস্য আছে, আজ রাতে আবার আসুন। তার হাত কাঁপছিল। সে নিজেকে বলল, না, আজ যাব না, এটা থামাতে হবে। কিন্তু দিনটা কাটতে লাগল অদ্ভুতভাবে। ক্লাস নেওয়ার সময় তার চোখ বারবার অর্জুনের খালি চেয়ারের দিকে চলে যাচ্ছে। ছাত্রছাত্রীরা লক্ষ্য করেছে তার অস্থিরতা। একটা মেয়ে জিজ্ঞেস করল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? কবিতা হেসে বলল, হ্যাঁ, শুধু একটু ক্লান্ত। দুপুরের লাঞ্চের সময় কলেজের ক্যান্টিনে বসে কবিতা একা চা খাচ্ছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অজানা নম্বর। সে রিসিভ করল। ওপাশ থেকে অর্জুনের গম্ভীর কণ্ঠ, ম্যাম, আপনি আজ আসবেন তো? আমি অপেক্ষা করছি। রহস্যটা আধখানা বলা হয়েছে, বাকিটা না শুনলে আপনার মন শান্তি পাবে না। কবিতার গলা শুকিয়ে গেল। সে বলল, অর্জুন, এটা ঠিক না। আমি আমি আর পারছি না। অর্জুন হাসল। সেই হাসি ফোনের মাধ্যমেও যেন তার কানে গুঞ্জন করছে। পারছেন না মানে? আপনার শরীর তো অন্য কথা বলছে। গত রাতে যখন আমার হাত আপনার কোমরে ছিল, তখন তো আপনি চুপ করেছিলেন। কবিতার মুখ লাল হয়ে গেল। সে ফোন কেটে দিল। কিন্তু তার শরীরে আবার সেই বিদ্যুৎ প্রবাহ। সে জানে সন্ধে হলেই তার পা নিজে থেকে সেই কুটিরের দিকে চলে যাবে। সন্ধে নামল। বাইরে হালকা কুয়াশা। কবিতা তার শাড়িটা বদলে একটা সাধারণ সালোয়ার কামিজ পরল, যেন কেউ সন্দেহ না করে। কলেজের পিছনের জঙ্গলের পথ দিয়ে সে হাঁটতে লাগল। তার হৃদয় দুরু দুরু করছে। কুটিরের দরজা খোলা। ভিতরে মোমবাতির আলো, আর অর্জুন বসে আছে একটা পুরনো সোফায়। তার পরনে কালো শর্ট, যা তার শরীরের গড়নকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কবিতা ঢুকতেই অর্জুন উঠে দাঁড়াল। আসুন ম্যাম, আমি জানতাম আপনি আসবেন। কবিতা দরজা বন্ধ করে বলল, এটা শেষবার। তুমি বলো, কি রহস্য? অর্জুন তার কাছে এগিয়ে এলো। তার চোখে সেই দুষ্টু চকচকে। রহস্যটা শুধু বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। সে কবিতার হাত ধরে একটা ছোট টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলে রাখা একটা পুরনো বাক্স। অর্জুন খুলল। ভিতরে কয়েকটা চিঠি, একটা লকেট আর একটা ছোট্ট ডায়েরি। এগুলো রাহুলের। সে মারা যাওয়ার আগে আমাকে দিয়েছিল। বলেছিল কবিতাকে দিতে, কিন্তু আমি দিতে পারিনি। কারণ... অর্জুন থামল। কবিতা উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কারণ কি? অর্জুন তার দিকে তাকিয়ে বলল, কারণ আমি নিজেও আপনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। রাহুলের কথা শুনে আপনাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখে বুঝলাম এটা শুধু দায়িত্ব নয়, আমার নিজের অনুভূতি। কবিতার চোখে জল চিকচিক করছে। সে লকেটটা হাতে নিল। ভিতরে তার আর রাহুলের একটা পুরনো ছবি। সে চুপ করে বসে পড়ল। অর্জুন তার পাশে বসল, তার হাত কবিতার কাঁধে। আমি জানি আপনার মনে ভয় আছে, কিন্তু আমি রাহুল নই। আমি আপনাকে কখনো ধোঁকা দেব না। কবিতা তার দিকে তাকাল। তার চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রুর মাঝে একটা নতুন আকাঙ্ক্ষা। অর্জুন তার কানে ফিসফিস করে বলল, আজ রাতে আমি আপনাকে দেখাতে চাই প্রেম কিভাবে অনুভব করতে হয়। তার হাত ধীরে ধীরে কবিতার গলায় নামল। কবিতা চোখ বন্ধ করল। তার শরীর কাঁপছে, কিন্তু সে বাধা দিল না। অর্জুনের ঠোঁট তার কাঁধে ছুঁয়ে গেল, যেন একটা নিষিদ্ধ ফুল ফুটছে। ঘরে শুধু মোমবাতির আলো আর তাদের নিঃশ্বাসের শব্দ। রাত গভীর হল, আর তারা দুজন সেই রহস্যের জালে আরও গভীরে ডুবে গেল। কথা কম, স্পর্শ বেশি। প্রতিটা স্পর্শেই যেন অতীতের ক্ষত সারছে, আর নতুন একটা আগুন জ্বলছে। পরের দিন সকালে কবিতা আবার তার ঘরে ফিরল। অর্জুন তাকে নিরাপদে পৌঁছে দিয়েছে, কিন্তু এবার তার মনে শান্তি নেই। সে তার ডায়েরি খুলল। গতকাল রাতের কথা লিখতে যাবে, কিন্তু দেখল আরও একটা পাতা ছেঁড়া। এবার সে ভয় পেয়ে গেল। কে করছে এটা? অর্জুন? না, সে তো তার সঙ্গেই ছিল। তাহলে? কলেজে গিয়ে সে অর্জুনকে খুঁজল। তার অফিস খালি, কিন্তু ডেস্কে একটা নতুন নোট। আজ রাতে নয়, কাল রাতে আসুন। আরও বড় রহস্য অপেক্ষা করছে। আমি আপনাকে সেই সিক্রেট সোসাইটির কথা বলবো। কবিতার মনে সন্দেহ জাগল। সে গুগলে সার্চ করল রাহুলের নাম আর অর্জুনের নাম। কিছু পেল না। তারপর সে কলেজের পুরনো রেকর্ড চেক করল।
অর্জুনের জয়নিং লেটারে তার আগের কর্মস্থলের নাম আছে। সেই কলেজে ফোন করল। ওপাশ থেকে বলল, অর্জুন, এখানে এমন কেউ কাজ করেনি। কবিতার শিরায় রক্ত জমে গেল। তাহলে অর্জুন কে? সে কি সত্যিই রাহুলের বন্ধু, নাকি এটা একটা নতুন ছলনা? সে তার বাড়িতে খিরে এসে দরজা বন্ধ করল। কিন্তু রাতে তার ফোন বেজে উঠল। অর্জুনের গলা। ম্যাম, আপনি সন্দেহ করছেন? কাল রাতে আসুন, আমি প্রমাণ করব। আর আপনার শরীরও তো আমাকে ডাকছে। কবিতা ফোন কেটে দিল, কিন্তু তার শরীরে আবার সেই টান। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। তার মনে হাজার প্রশ্ন। ভালোবাসা না ধোঁকা? সত্য না মিথ্যে? অর্জুনের স্পর্শ কি সত্যি, নাকি একটা স্বপ্ন? পরের দিন কলেজে একটা অদ্ভুত ঘটনা ঘটল। কবিতার ক্লাসে একটা নতুন ছাত্র এলো। তার নাম আরিয়ান। চেহারায় অর্জুনের মতোই সাদৃশ্য। সে কবিতার দিকে তাকিয়ে হাসল। ক্লাসের পর সে এসে বলল, ম্যাম, আমি অর্জুনের ভাই। সে আজ আসেনি, কিন্তু বলেছে আপনাকে একটা কথা বলতে। রহস্যটা আরও গভীর। আপনি যদি সত্যিই জানতে চান, কাল রাতে কুটিরে আসুন। একা নয়, আমিও থাকব। কবিতা চমকে উঠল। দুই ভাই? এটা কি খেলা? তার মনে ভয় আর উত্তেজনা মিশে গেল। সে জানে না কাল রাতে যাবে কিনা, কিন্তু তার শরীর বলছে যেতে হবে। রহস্যটা জানতেই হবে, এমনকি যদি সেটা তার হৃদয়কে আবার ভেঙে দেয়। রাত নামল। কবিতা আবার সেই পথে হাঁটছে। এবার তার মনে একটা অদ্ভুত শিহরণ। কুটিরে পৌঁছে সে দেখল দরজা খোলা। ভিতরে দুটো ছায়া, অর্জুন আর আরিয়ান। তারে দুজনেই তার দিকে তাকিয়ে হাসছে। অর্জুন বলল, আসুন কবিতা, এবার সত্যিটা শুরু হবে। কবিতার পা কাঁপছে, কিন্তু সে ঢুকে পড়ল। দরজা বন্ধ হল, আর বাইরের দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল সেই নিষিদ্ধ ছোঁয়ার রহস্যে।